আমার খবর। বীরভূমের দুবরাজপুরে গৃহবধূ খুনের ঘটনায় মাত্র 72 ঘন্টার মধ্যে কিনারা করল দুবরাজপুর থানার পুলিশ। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মৃতার ছেলের এক বন্ধুই এই নৃশংস খুনের সঙ্গে জড়িত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত বাঁশ, স্ক্রু ড্রাইভার, মৃতার মোবাইল ফোন, সোনার হাতের বালা, গলার চেইন, কানের দুল। প্রাথমিক তদন্তে অনুমান লুঠের উদ্দেশ্যই এই খুন সংগঠিত হয়। এদিকে খুনের পর অভিযুক্ত যুবক নিজেই মানশায়ারের হাসপাতাল রোডে সততা ক্লাবের কাছে একটি লরির চাকায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় বলেই জানা গিয়েছে। ঘটনায় অভিযুক্তের মৃত্যু হওয়ায় নতুন করে তদন্তের কিছু দিক সামনে এলেও পুরো ঘটনার মোটিভ ও পরিকল্পনা খতিয়ে দেখছে পুলিশ। আমাদের এই ছেলেই তো মার্ডার করেছে। মার্ডার করার পর বাড়িতে ওইখানে জামা কাপড় খুলে ওখানে ধোলাই করেছে, বাথরুম ঘরে ধোলাই করার পর এখন ব্যাগ এখানে ফেলে গেছে। ও নিজেই ডিসব্যালেন্স হয়ে গাড়ির চাকাতে নিজেই জীবনটা। কি নাম ছিল? মুকেশ সাউ। বাড়ি কোথায়? বাড়ি এই আমাদের কাউটপাড়া। আচ্ছা, আপনাদের বাড়িতে কি তার আনাগোনা ছিল? আনাগোনা ছেলের বন্ধু, পাড়ার ছেলে, হ্যাঁ কাকিমা, মামি, আমাকে মামি বলতাম, মামা বলতো আমাকে। এই হিসেবে সম্পর্ক, এমনি ডেলি যাওয়া আসার কোনো ব্যাপার ছিল সম্পর্ক আমার সাথে যেমন ছিল, আমাদের ডেলি যাওয়া আসা হতো না। ওই দু একদিন ছেলেদের বন্ধু, হ্যাঁ মামি কেমন আছে, এরকম ব্যাপার। হ্যাঁ ই তো দোষী আছে, আরও এর সাথে যে কারো দোষী আছে সেইটাকে বাই করতে একা করে নাই, আরও আছে। ও একা দ্বারাই ক্ষমতা লয়। ফোন করে আমাদের ঘাটে কামান ছিল, স্যারকে বলেছিলাম 4টার কম আমাদেরকে পাবেন না, আজকে আমাদের কামান আছে। তো দেখলাম 4টার পরে আমাদের 3টের সময় আমাদেরকে ফোন করছে, বলছে আমরা দুটো ছেলেকে নিয়ে আসো। তারপর দুটো ছেলেকে যখন নিয়ে এলাম, তারপর আমার বলছে ছেলের বাবাকে নিয়ে আসো। আমি ছেলের বাবা, আমি কি দেখালো? দেখালো আমার স্ত্রী যে গয়না পরে আছে, গয়নাও পেয়েছি, নাকেরও পেয়েছি, হাতের বালাও পেয়েছি। 3টে জিনিস ছিল না, যে 3টে জিনিস থানাতে পাই, মানসারে পাই নাই, সেই 3টে জিনিস এখানে রয়েছে, পেয়েছি। আর যে অস্ত্র দিয়ে মেরেছে সে দুটো অস্ত্রও পেয়েছি, কাটারি প্লাস স্ক্রুড্রাইভার দিয়ে চোখে মেরেছে। আচ্ছা, আকাশ সোনা দিয়ে এখানে মেরেছে। ওর পয়সা দেয় নাই, হতে পারে ওর মামি, হ্যাঁ জানো তো মামির কাছে পয়সা থাকে, ও দেয় নাই বা ইয়ে করে। আর চেনা লোককে আর কি বলবো, ওই জন্য কুকুর লাগে নাই। মানে কি নিকট আত্মীয় ছিল? আমার ছেলের বন্ধু, পাড়ারই বন্ধু সবাই। হ্যাঁ, তো সে আপনার স্ত্রীর কাছে এসে পয়সা কেন চাইবে? আপনার স্ত্রীর কাছে কেন টাকা চাইবে? কেন চাইবে? ও ভাবছে পয়সা আছে, মামা তো বহুত পয়সা, মামির কাছে রাখতে দেয়, ওইটাও জানে না। এরকম কোনদিন জানে। কি মনে হচ্ছে, মানে কি কারণে হতে পারে এই খুনটা? ওই পয়সার জন্য, পয়সা পাই নাই, ঘরে ঢুকেছিল, ওরও মাথাতে ইয়ে ছিল, পয়সা টানে। হ্যাঁ আমাকেও একদিন বলেছিল, ওই মামা 20,000 টাকা দিও, আমার খুব দরকার আছে। আমার বাবা আমাকে যখন এই মধ্যে পয়সা না। মুকেশ কি কাজ করতো? মুকেশ বেকার ছেলে, এই ব্যাংকে আধার কার্ড ফার্ড ওইসব বানাইতো। তবে অভিযুক্ত পরিবারের দাবি, মিথ্যা করে খুনের সঙ্গে নাম জড়ানো হচ্ছে। এটা কোনোদিনই সম্ভব না। পুলিশ কিছু না পেয়ে মৃত মানুষের প্রতি কলঙ্ক লাগাচ্ছে। সঠিক তদন্ত করা হোক দাবি পরিবারের। খুন করার পর কেউ যদি আত্মঘাতী হয়, তাহলে এভাবে তার জিনিসপত্র রেখে যাবে না। এটা কোনোদিনও সম্ভব না। কেননা একটা জিনিস ভাবেন সব টাইমে, যে ওর এই পুরো পাড়াটাতে আপনারা একবার ভেরিফিকেশন করতে পারেন যে ও কী ধরনের ছেলে ছিল আর কিভাবে মানুষের পাশে দাঁড়াতো। এটা হয়তো আমার থেকে ভালো এই পাড়াতে সবাই বলবে, প্লাস আমাদের মন্দিরে যারা জুনিয়র থেকে সিনিয়র আছে তারাও সবাই বলতে পারবে। তো আজকে হয়তো যে কলঙ্কটা লাগাচ্ছে বা কোনো কিছু নেই, হয়তো লটাচ্ছে, তো তার উপর একটা মৃত মানুষের উপর অপবাদ দিচ্ছে। আর একটা জিনিস হচ্ছে নয় যে সে যে জিনিসটা করেছে, তো সেই জিনিসটা তো এখনো পর্যন্ত প্রমাণ হয়নি, তার আমরা কোনো জিনিস খুঁজে পাচ্ছিলাম এখনো পর্যন্ত। কিন্তু ঠিক আছে, ব্যাগ নিয়ে যদি বেরিয়েছিল,
তো এবার যদি কেউ ওইরকমভাবে কোনো জিনিস করে তো আপনারা একটা জিনিস বলুন যে তারা নিজের মধ্যে কি কোনো ডকুমেন্টস বা কোনো কিছু সে কি রাখবে? তো এই কেসটাতে আপনারা সাংবাদিক, ওনারা প্রশাসন, তো ওনাদের কি মনে হয় যে কেসটাকে কি ঘোরানোর জন্য হচ্ছে? তো আমার মধ্যে একটাই জিনিস যে ঘটনাটা ঘটেছে, ভাইয়ের হয়তো ঘটনাটা যেদিন ঘটেছে সেই দিনে তারপর তো সবাই তো এখানেই ছিল, তো তার মধ্যে যাদের বাড়িতে ঘটনা ঘটেছে তারা এখানে, তার বাবা যার স্ত্রীর ঘটনা, তার স্বামী এখানে রয়েছে, সে সব কিছু আমাদেরকে গাড়ি করে দিল এখান থেকে, সে কি একবারও বাড়ি যায়নি? বা তার ছেলেরা কি একবারও বাড়িতে যায়নি? তাদের পাশের বাড়ি রয়েছে, তো তারা তো দেখতে পাবে, জয়েন্ট ফ্যামিলি, এই রুম থেকে ওই রুম দেখতে পাওয়া যায়। তারপর রুমের তো রাস্তার সাইডে সিসিটিভি রয়েছে, সব কিছু তো আসবে। প্লাস যদি বলে যে যেটা শুনেছিলাম সেদিন সে হয়তো কোনো সার্চ ডিপার্টমেন্ট এনেছিল, সার্চ করছিল বা কোনো কিছু, তো কোনো কিছু খুঁজে পাইনি। আমি বলে দিচ্ছি, এবার যেটুকু বলছে হয়তো যদি কোনো দিন ওর বন্ধুর সাথে সম্পর্ক ছিল, ওর ছেলে বন্ধু হয়, তো সেইটা ওর বন্ধুকে বলতে পারবে, কিন্তু তার স্ত্রীকে বা তার বাবাকে এটা কোনোদিন বলা সম্ভব নয়। অ্যাক্সিডেন্টটা যেটা আমরা বলে দিচ্ছি, তো যেটা আমরা টাইম এসছি বা আমাদের কাছে খবর এসছে সবার কাছ থেকে শোনা 7টা থেকে 7:20-র মধ্যে, ঠিক আছে? তো সেই জিনিসটা আমরা এখনো সঠিক জানি না। যে সিসিটিভি থানাতে পেয়েছে সেই সিসিটিভির ফুটেজে, প্রত্যেকটা ফুটেজে একটা তো টাইম থাকে, ডেট থাকে মেনশন করা, তো সেইটা থেকে ইনভেস্টিগেশন করলে সব কিছু জানা যাবে। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমান অঞ্চলের মধ্যে প্রথম ডেক্সা স্ক্যান পরিষেবা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাড়ের ক্ষয়, হাড়ের ঘনত্ব মাপাসহ অর্থোপেডিকের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সুলভে করতে আজই আসুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, মুলুক, বোলপুর, বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।